হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের চাটটা খুব সুন্দর না? জি। আজকে আমি দেখাবো হলো এই থাই স্যুপের রেসিপি, যেটা আমি বাসায় সহজে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা বানাতে পারবেন। ফার্স্টে আমি এখানে হাড্ডি সহ মাংস ছোট, ছোট পিস করে নিয়েছি। আর নিয়েছি হলো আমি এখানে চিংড়ি মাছ এবং একটা ডিমের কুসুম। আপনারা দুইটাও কুসুম ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা শুধু কুসুম, সাদা অংশটা না কিন্তু। তারপর আমি এখানে দিয়ে দিব গন্ধরাজ লেবু ছোলা ছোট ছোট পিস করে। তারপর আমি এখানে দিয়ে দিব একটা থাই স্যুপের প্যাকেট। এই যেহেতু আমার এখানে থাই পাতা নাই, তার জন্য আমি এটা ব্যবহার করেছি। আর দিয়ে দিব হলো 2 চামচের মতো এই গাঢ় এই দিব হলো আমি সয়া সস 2 চা-চামচের মতো, টমেটো সস 3 চা-চামচের মতো, আর দিয়ে দিব হলো 3 চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব হলো আমি 1 চামচের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়ো আর ছিটছাটা একটু হলুদের গুঁড়ো, শুধু কালারটা আসার জন্য। আর কিছুই না, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, কম্পালসারি। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে আমি এখন এটাকে ভালো মতো কিন্তু মাখিয়ে নিব। এখানে আমি কিন্তু আগে একটু অল্প আদা রসুন দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দিয়ে দিবেন একটা ফ্লেভারের জন্য। আর যেহেতু মাংস ইউজ করেছি তার জন্য আমি দিয়ে থাকি। আর এই ভালো মতো হাত দিয়ে মাখিয়ে আমি এখানে বেশি করে পানি দিয়ে দিব। প্রায় 4 কাপের মতো, বড় বড় 4 কাপের মতো আমি পানি দিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে এই ঘুটনিও ইউজ করতে পারেন, আমি হাত দিয়ে করেছি। আর দিয়ে দিব হলো একটা এই গন্ধরাজ লেবুর এক এক টুকরো। আর এখানে যখন আমি চুলাতে বসিয়ে দিব, বসানোর পর যখন একটু হালকা হালকা বলক উঠবে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি হলো গোলমরিচের গুঁড়ো এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটার মধ্যে আমি প্রায় আবারও দিয়ে দিব হলো এখানে লেবুর রস। প্রায় 2 ফালির মতো আমি লেবুর রস দিয়েছি, 2 টুকরোর মতো, একটু টক ভাব আনানোর জন্য। আর দিয়ে দিব ওখানে আমি চিনিটা কিন্তু লাগবেই থাই স্যুপের মধ্যে, কিন্তু কর্ন স্যুপে লাগে না, কিন্তু থাই স্যুপে লাগবে একটু টক মিষ্টি ঝালের জন্য। দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং বলকও এসে পড়েছে। আমার স্যুপটাও রেডি, খুব ইজি এবং খুব কম সময়, প্রায় ½ আওয়ার লাগে তৈরি করতে। দেখেন আমরা যেহেতু বাসায় বানিয়েছি, মাংসের এবং চিংড়ি মাছের পরিমাণটাও কিন্তু খুবই ভালো হয়েছে এবং কালারটাও কিন্তু খুব জোস হয়েছে। আর আমি এখানে এই মাশরুম দেইনি, আপনারা মাশরুম বাসায় থাকলে অবশ্যই দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কেমন লেগেছে রেসিপি তা কমেন্টস করে জানাবেন। দেখেছেন কত মাংস এবং কত চিংড়ি মাছ, কত সুন্দর হয়েছে কালারটা। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।